আরজিকর কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়, বিক্ষোভ মিছিল ধর্নায় অশান্ত রাজ্য। এই আবহে আরজিকর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি। খোদ সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যম ও ডিজিটাল মাধ্যমকে দোষারোপ মুখ্যমন্ত্রীর। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। বদলা নয়, বদল চাই, এই স্লোগান রাজ্যের পালাবদলের ইতিহাসে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার। সেই স্লোগানের কথা মাথায় রেখেই বুধবার ছাত্র যুবদের নতুন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে গিয়ে মমতা স্মরণ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসকে। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন। এই ফোঁস থেকেই বিতর্ক। মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে বলে ক্ষোভ মমতার। তৃণমূল নেত্রীর নিশানায় সংবাদ মাধ্যম। মমতা লেখেন, ফোঁস করা নিয়েও ভুল ব্যাখ্যা সংবাদ মাধ্যমের। এটা রামকৃষ্ণদেবের বক্তব্য থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছিলেন মাঝে মধ্যে গলা তুলতে হয়। বুধবার আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনকে তিনি সমর্থন করেন, একই সঙ্গে কাজে যোগ দেওয়ার বার্তাও দেন। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সমাজ মাধ্যমে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সংবাদ মাধ্যমগুলিতে বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি, আন্দোলনকে সমর্থন করি, তাঁদের আন্দোলন ন্যায্য। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাঁদের সমর্থন করেছি। চিকিৎসকদের কোনো হুমকিও দিইনি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করেছে। আরজিকরের নৃশংস ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মোদিবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, কারণ তারা কেন্দ্রের ক্ষমতাকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে কালিমা লিপ্ত করছে। কেন্দ্রের সমর্থনে রাজ্যে অরাজকতার সৃষ্টি করছে বিজেপি, তাই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং ব্যাখ্যার পরেও মমতাকে নিশানা বিরোধীদের। যখন উত্তেজিত হয়ে যান, কি বলেন নিজেই বুঝতে পারেন না, আর তখন যাকে পাচ্ছেন তাকে বলে দিচ্ছেন। সারা দেশ জুড়ে আগুন লাগানোর কথা পর্যন্ত বলে দিয়েছেন। বদলা নয়, বদল চাই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আজকে সেই স্লোগানটাকেই পাল্টে দিলেন। কিসের জন্য? জনচাপে। বারবার এই তৃণমূল আর বিজেপি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছে না এবং এই সস্তা রাজনীতি ধরা পড়েছে। তিনি যে তার কর্মীদের হিংস্র হবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এতদিন চাপা নির্দেশ ছিল, এখন খোলাখুলি নির্দেশ দিয়েছেন পরিষ্কার। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর 15 দিন পার। আরজিকরে খুন ও ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 1। বৃহস্পতিবারও সিবিআই দপ্তরে হাজিরা দেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা টিভি।